নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। পার্মানেন্ট কি হতে চলেছে তারা? সত্যি কি হঠাৎ করে পার্মানেন্ট বা স্থায়ীকরণ হওয়া যায়? সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি রয়েছে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় না। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, সোশ্যাল মিডিয়া বা রাজনৈতিক মহলে ইদানিং একটি বড় দাবি শোনা যাচ্ছে, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মচারীরা নাকি এবার অটোমেটিকভাবে স্থায়ী বা পার্মানেন্ট হতে চলেছেন। কিন্তু আইন কি বলে? হঠাৎ করে কি কোনো চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করা সম্ভব? এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আসল জাজমেন্ট এবং ভারত সরকারের নির্দেশিকা কী বলছে, আজ আমরা এই ভিডিওতে কোনো গুজব নয়, সরকারি আইন তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টা সহজ করে বুঝিয়ে বলবো। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিগত কয়েক বছরে আইটি ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদে প্রচুর সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে অনেকেই বছরের পর বছর ধরে কাজ করেছেন এবং স্থায়ীকরণের দাবি জানাচ্ছেন, কিন্তু অন্যদিকে যারা দিনরাত এক করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেই নিয়মিত চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। তাদের দাবি, কোনো পরীক্ষা ছাড়া পেছনের দরজা দিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা হলে সাধারণ মেধার অবমাননা হবে। এই দুই পক্ষের টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে আইন আসলে কী বলছে তা জানা জরুরি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক উমাদেবী মামলা সরকারের নির্দেশিকা একটা দিয়েছিল। চুক্তিভিত্তিক কর্মচারীরা স্থায়ীকরণ নিয়ে ভারত সরকারের পার্সোনাল মন্ত্রক ডিওপিটি এবং সুপ্রিম কোর্টে 2006 সালের বিখ্যাত উমাদেবী বনাম কর্ণাটক রাজ্য মামলার রায় অত্যন্ত স্পষ্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যে কোনো সরকারি পদের নিয়োগ অবশ্যই ভারতীয় সংবিধানের পরিকাঠামো এবং নির্দিষ্ট নিয়োগ নিয়মাবলী মেনেই হতে হবে। পেছনের দরজা দিয়ে বা কোনো স্বচ্ছ নিয়ম না মেনে করা সম্পূর্ণ বেআইনি নিয়োগকে কোনোভাবেই স্থায়ী করা যাবে না। তবে আদালত একটি এককালীন পদক্ষেপ বা ওয়ান টাইম হিসাবে কিছুটা নির্দিষ্ট শর্ত অনিয়মিত কর্মীদের জন্য নিয়মিত করার ছাড় দিয়েছিল। স্থায়ীকরণের 4টি কঠোর শর্ত, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কোনো চুক্তিভিত্তিক কর্মী তখন স্থায়ী বা রেগুলেশন দাবি করতে পারবেন যখন তিনি এই 4টি কঠোর শর্ত একসাথে পূরণ করবেন। প্রথম শর্ত, টানা 10 বছরের কাজ। কর্মচারীকে কোনো ব্রেক বা বিরতি ছাড়া টানা অন্তত 10 বছর বা তার বেশি সময় ধরে ওই পদের কাজ করতে হবে। দ্বিতীয় শর্ত, অনুমোদিত পদ। চাকরিটি অবশ্যই সরকারের কোনো অনুমোদিত শূন্য পদের বিপরীতে হতে হবে। কোনো অস্থায়ী বা মন গড়া পদে কাজ করলে হবে না। তৃতীয় শর্ত, সঠিক নিয়মে প্রাথমিক নিয়োগ। শুরুতে যখন তাকে নেওয়া হয়েছিল তখন যেন ন্যূনতম যোগ্যতা সঠিক আইন প্রক্রিয়া মেনে নেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ হলে এই সুবিধা মিলবে না। চতুর্থ শর্ত, আদালতের কোনো স্থগিতাদেশ না থাকা। কর্মীটি যেন নিজের যোগ্যতায় বা দপ্তরের প্রয়োজনে কাজ করে থাকেন। কোনো কোর্টের স্টে অর্ডারে জোরপূর্বক চাকরিটিতে টিকে থাকলে সেই 10 বছরের গণনা বৈধ হবে না। অর্থাৎ সুতরাং সব মিলে বিষয়টি পরিষ্কার যে মুখে মুখে বা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির মাধ্যমে রাতারাতি কোনো চুক্তিভিত্তিক কর্মীকে অটোমেটিকভাবে পার্মানেন্ট করা আইনের চোখে অসম্ভব। এর জন্য সুপ্রিম কোর্ট এই 4টি কঠোর শর্ত পূরণ করা এবং সরকারের আর্থিক অনুমোদন থাকা বাধ্যতামূলক। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যে কোনো চটকদার খবরের ফাঁদে পা দেওয়ার আগে আইনি সত্যতা জেনে নেওয়া খুবই বুদ্ধিমানের কাজ। আপনার এই বিষয়ে কী মতামত? চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি তাৎপর্যপূর্ণ মনে হলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সঠিক আইন বিশ্লেষণ পেতে আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না। ধন্যবাদ।